দর্শক, দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্য রাখছেন। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্যার, আমার নাম ইমদাদ, আমি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রিপোর্টার। স্যার, আমি গতকালকে এটা দেখেছি আপনাদের হোয়াইট পেপারটা। স্যার, গত 15 বছরের করাপশন, বিভিন্ন অনিয়মগুলো এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু স্যার, গত 15 বছরে কে করেছে? আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা, শেখ রেহানা, কারো নাম নাই। তাদেরকে কি বাঁচানোর কোনো কৌশল অবলম্বন করেছেন কিনা? 90 দিন ধরে তো বাঁচানোর চেষ্টা করলাম, পারলাম না তো। 90 দিন ধরে তো চেষ্টা করলাম বাঁচানোর জন্য, তারপরে দেখেন কি হলো। পেছন থেকে একটু প্রশ্ন নেবেন। আমি সালাউদ্দিন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে আমি এর আগেও কয়েকবার প্রশ্ন করেছি বাংলাদেশ মধ্যয়ের ফাঁদে পড়েছে কিনা। আপনি এটা পাশ কাটিয়ে গেছেন, কিন্তু আজকে জাহিদ ভাই বললেন যে বাংলাদেশ অলরেডি মধ্যয়ের ফাঁদে পড়ে গেছে। তাহলে কে সঠিক? আমি এখন আপনার ফাঁদে পড়ে গেলাম। আবার আপনি বলছেন যে এলডিসির উত্তরণের প্রক্রিয়াটা এখন যথাযথই আছে। আবার আপনারা বলছেন যে প্রায় $14 বিলিয়ন উপরে প্রতি বছর পাচার হয়েছে এডিপির। আপনারা বলছেন 40%, আসলে এটা 60%-এর উপরে এটা লস হয়েছে। তারপরেও আমাদের গ্রোথের যে প্যাটার্ন সে ঠিক থাকে কেমন করে? আমাদের জাতীয় আয় কিভাবে সেই জায়গায় থাকে? তো এটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। ধন্যবাদ। আমি মনির যুগান্তর কাজ করছি। একজন বক্তা বললে আপনারা বুদ্ধিভিত্তিক দুর্নীতি চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। তো আমরা জানি গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে এটা কোনো গ্রামার মেনে হয় না। কর্তা যেভাবে চেয়েছেন ওনার চেয়ারটা ঠিক রেখে সমস্ত দুর্নীতি হয়েছে, এর কোনো ব্যাখ্যা নাই, কোনো আইন কানুন কিছু নেই। এখানে বুদ্ধিভিত্তিক দুর্নীতি কিভাবে হয়েছে, বুদ্ধি কিভাবে চিহ্নিত, এটা একটু ব্যাখ্যা। জি, আমি গোলাম কাদের প্রভু, আমি এটিএন নিউজ থেকে বলছি। দাদা, আরেকটা প্রশ্ন নেবেন কিনা? হ্যাঁ, বলেন বলেন। জি জি জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি একটি কথা বলছিলেন যে যে চামচা পুঁজিবাদ থেকে দেশ এখন চোরতন্ত্রে গেছে এবং এই চোরতন্ত্রের সহযোগী হয়েছে আমলারা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তো আমাদের মধ্যে তো একটা প্রথাগত ধারণা কিংবা বদ্ধ এবং নীরবে আমরাও এটার অংশ হয়েছি। জি জি জি, এবং যারা বুদ্ধিজীবী, তারা সকল্ড বুদ্ধিজীবী। তো আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে তো একটা প্রথাগত ধারণা কিংবা বদ্ধমূল ধারণা যাই বলেন, সেটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে জানি যে বাংলাদেশের সবচেয়ে চোর কিংবা করাপ্টেড বা দুর্নীতিবাজ তারা হচ্ছে রাজনীতিবিদ। কিন্তু আপনারা এই শ্বেতপত্র প্রণয়নকালে যে 15 বছরের যে দুর্নীতির খতিয়ান আপনারা যে পর্যবেক্ষণ করলেন বা তুলে ধরলেন বা বর্ণনা দিলেন, তাতে করে আপনার কি মনে হয়েছে? আমরা কি সেখান থেকে বের হতে পেরেছি, নাকি এখনো দুর্নীতির শীর্ষে সেই রাজনীতিবিদরাই আছেন, নাকি সেই জায়গাটি আমলারা নিয়েছে? কি আসলে? আমার নাম জাহাঙ্গীর আলম। এদিকে আমি কোন দিকে? এই যে আপনার সামনের বামে, এই যে আমি খবরের কাগজে কাজ করি। আপনাদের দেখলেই আমি নার্ভাস হয়ে যাই। কিছু না। হ্যাঁ, বলেন। আমার একটা প্রশ্ন হলো, আমরা যখন তসরুপদের পরিমাণ বের করেছি, তো সেটা কি আরো বাড়ানো যেত কিনা? কারণ এখানে বলা হয়েছে, আমি 109 নম্বর পেজ সম্ভবত, ওখানে উল্লেখ আছে পারচেজ করা হয়েছে, মানে এডিপি খরচ করা হয়েছে 7 লাখ কোটি টাকা। কিন্তু আমি এডিপি খরচে 2010-11 থেকে 2023-24 যোগ করে 17,37,000 কোটি টাকা পেয়েছি। তাহলে তো আরো অনেক বেশি হয়ে যায়। এটার একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় হলো যে 23% থেকে 40% এনাম স্যার বলছেন, তাহলে তো দুইটা বিয়োগ করলে অনেক ডিফারেন্স হয়ে যায়। আসলে আমরা কোনটা ধরবো? কারণ আমরা গতকালকে অনেক বিয়োগ করছি 40% ধরে, তাহলে বেড়ে যায়। যদি 23 করি তাহলে তো অনেক কমে যাবে। আমরা যখন বলছি তাহলে বেশিটাই বলবো না অ্যাকচুয়াল কোনটা সেটা? ধন্যবাদ। যে কোনো এস্টিমেট তৈরি করতে হলে রেঞ্জ দিতে হয় সব সময়, কারণ এটার অ্যাকচুয়াল অবজার্ভ এম্পিরিক্যালি ভেরিফায়েবল ফিগার হয় না। ওটা বলবেন, ইনাম বলবেন ওটার ভিত্তিতে। আমি পিছন থেকে বলছি, আমার নাম আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। কোথায়? আমি পিছনের রোতে আছি। সেটা আপনার ওখান থেকে দেখা খুব কষ্ট হবে। আমি যেটা বলছি যে আমাদের যে জিডিপির গ্রোথ রেট নিয়ে একটা গ্রাফ আছে।